শোনো দোয়ায়ান দাদা তোমার শ্রীমতী রাধা, জাতগুলো মানা চার বিচার কিছুই রাখলে না। ভালো লাগছে, আমাদের ডিপার্টমেন্টের প্রোগ্রাম অংশগ্রহণ করতে পারছি, খুব ভালো লাগছে। এখানে মেনলি যেহেতু বসন্ত উৎসব, তো আমরা বসন্তটাকে প্রাধান্য দিয়ে বসন্তের জন্য যে গানগুলো বা প্রকৃতির রিলেটেড গানগুলোই বেশি প্রাধান্য দেওয়া হচ্ছে। খুব 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 ভালো লাগছে, মানে প্রকৃতি যেরকম ইঙ্গিত দিয়ে দিয়েছে বসন্ত এসে গেছে। আজকে এই বসন্ত উৎসবের মাধ্যমে আমরা সঙ্গীত বিভাগ মানে ফিল করে দিয়েছি যে বসন্ত আসলে আসছে। খুবই এক্সাইটমেন্ট, লাইক আমরা পুরো বিভাগে সবাই নাচলাম, গাইলাম, আবৃত্তি করলাম, আমাদের টিচাররা পর্যন্ত গান করলো। আমাদের পুরোটাই একটা এক্সাইটমেন্ট, লাইক এখন মনে হচ্ছে যে বসন্ত চলে এসেছে। তুমি দাদা সাদা সিধে শ্মশানেতে থাকো সদা, উল্লাসিনী তোমার রাধা, উল্লাসিনী তোমার রাধা বিহে থাকে না, উল্লাসিনী তোমার রাধা বিহে থাকে না। শোনো গোয়ায়ান দাদা তোমার শ্রীমতী রাধা, জাতগুলো মানা চার বিচার কিছুই রাখলে না। এটা মূলত সঙ্গীত বিভাগ আয়োজন করেছে, এবং সঙ্গীত বিভাগের একটা নিয়ম আছে যে প্রতিবার যে কোনো একটা ব্যাচ অনুসারে এই আয়োজনটা হয়। আর সবচেয়ে আনন্দের বিষয় এটা যে এই বছর যে ব্যাচটা আয়োজন করেছে সেই ব্যাচটা আমরা। তো বসন্ত বরণের যে আয়োজনটা সেটা সবাই মিলে আস্তে আস্তে এই যে আপনি দেখতে পারবেন যেখানে যে সাজানোগুলো হয়েছে, সবাই একসাথে বসে ডিপার্টমেন্টে ক্লাসের ফাঁকে ফাঁকে এই কাজগুলো করা হয়েছে, হ্যান্ডমেড সব কিছু। এই যে নিজেদের মতো করে আয়োজন করার যে বিষয়টা, এটা আসলেই খুবই আনন্দের। আপনারা কি প্রতিবারই এই বসন্ত বরণ করে থাকেন? হ্যাঁ, এটা প্রতিবারই হয়ে থাকে। যেমনটা বললাম যে ব্যাচ অনুসারে হয়ে থাকে, যে আয়োজক ব্যাচ থাকে। যেমন এবারের আয়োজক ব্যাচ আমরা, গতবার ছিল আমাদের সিনিয়র ব্যাচ ছিল, তারা আয়োজন করেছিল, তবে এবার আমরা আয়োজন করেছি। প্রায়শই একটি বিষয়ে প্রশ্ন আসে জনমনে যে বাঙালি সংস্কৃতির যে ঐতিহ্য বসন্ত বরণ, পহেলা বৈশাখ, কেন যেন দিন দিন এটি হারিয়ে যাচ্ছে। এই প্রসঙ্গে আপনার অভিমত কী? এখন এটা তো যার যার ব্যক্তিগত বিষয়। আমার মনে হয় যারা বাঙালি সংস্কৃতিকে ভালোবাসে তারা অবশ্যই বসন্ত বরণ, পহেলা বৈশাখ এগুলোকে হৃদয়ে ধারণ করে। এগুলো যে অপসংস্কৃতি নয় সেটা তারা বিশ্বাস করে, এবং আপনি ঢাকা ইউনিভার্সিটি ক্যাম্পাসে আসলেই দেখতে পারবেন যে ক্লাসের ফাঁকে ফাঁকে স্টুডেন্টরা বসে আড্ডা দেয়, সেখানে গান গাওয়া হয়। এবং পহেলা বৈশাখে যে আমাদের মঙ্গল শোভাযাত্রাটা হয়, সেখানে যে মানুষের ঢল নামে, তো আমরা আসলে এই সংস্কৃতিটাকে হৃদয়ে ধারণ করি বলেই এখনো আমরা এটা পালন করতে পারি। ঠিক আছে। মনের কথা বলবো কাঁদে, মনের কথা বলবো কাঁদে, মনের কথা বলবো কাঁদে, মনের